বালুরঘাটে আত্রাই নদীর বাঁধ ভাঙার তদন্ত। বাঁধ ভাঙার কারণ খুঁজতে তদন্তের নির্দেশ রাজ্যের। নদীর গতিপথ বদলেই বাঁধ ভাঙার অনুমান। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষণাবেক্ষণ শুরু। গত বছর 11ই জানুয়ারি বাঁধের উদ্বোধন হয়। চাষের সুবিধার জন্য আত্রাইয়ের বুকে বাঁধ তৈরি হয়, কিন্তু এক বছরের মধ্যে নদী বাঁধ ভাঙছে। গতকালই এই খবর আমরা দেখাই এবং তারপরে আজ যে আপডেট আমরা পাচ্ছি, নদীর বাঁধ ভাঙা তদন্ত। বাঁধ ভাঙার কারণ খুঁজতে তদন্তের নির্দেশ রাজ্যের। নদীর গতিপথ বদলেই বাঁধ ভাঙার অনুমান। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষণাবেক্ষণ শুরু। গতকাল আমরা দেখিয়েছিলাম আত্রাইয়ের বুকে সেই বাঁধের একাংশ ভেঙে বিপত্তি, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দা। গতকাল কি দেখিয়েছিলাম দেখুন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এই শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে আত্রাই নদীর পাশে বিঘার পর বিঘা চাষের জমি। চাষের সুবিধার জন্য 2 বছর আগে বালুরঘাটের ডাকরা এলাকায় নদী বাঁধ তৈরি করে সেচ দপ্তর। এই কয়েক বছরের মধ্যে বাঁধের একাংশ ভেঙে বিপত্তি, বাঁধ ভেঙে জলের স্রোত। ড্যামের জন্য জলটা নদীতে পরিপূর্ণভাবে থাকার ফলে আমরা সেচের জমিতে প্রচুর পরিমাণে জল পাই। নদীতে জল না থাকলে সমস্যা হবে, সেচের অসুবিধা হবে। জল না থাকলে আবার ভাঙন শুরু হবে। রবিবার রাতে বন্ধ ছিল বাঁধের স্লুইস গেট, সেই সময় বিপত্তি। জলের চাপে বাঁধের একাংশ ফাটল দেখা যায়। সেই ফাটল বাড়তে বাড়তে বাঁধের 90 মিটার অংশে ধস নামে। রবিবার রাতেই ঘটনাস্থলে যান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান, ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরাও। বিপদ এড়াতে খুলে দেওয়া হয় স্লুইস গেট। ততক্ষণে জলের তোড়ে উল্টে যায় একটি সিঁড়ি। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। একদম ভেঙে চলে যাচ্ছে, বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে। প্রচুর ভেঙে একদম কিনারা পর্যন্ত চলে আসছে। রাত্রি 9টায় যেটা হয়েছে, সেটা যদি কালকে দিনে হতো, প্রচুর জেলেরা মরতো, প্রতিবেশীরা মরতো, আমরা মরে যেতাম। কি পরিস্থিতি এখন আমাদের! ভূমিকম্পের মতো মাটি কেঁপে গেল, ভ্রম করে একটা শব্দ। সোমবার সকাল থেকে শুরু হয় বাঁধ মেরামতির কাজ। ফেলা হয় বালির বস্তা। ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। বাঁধটা আমাদের যে 2 মিটার হাই ড্যাম, যেটা ওয়েয়ার বলে, ওই স্ট্রাকচারটা এখনো ইন্ট্যাক্টই আছে। তার ধারে যে সিডি গুলো ছিল, ওই সিডির ওখান থেকে তোলা থেকে মাটি ভেসে গেছে বলে সিডি এবার নেমে গেছে, ওখানে সেটেল ডাউন হয়ে গেছে। ওই জন্য এই সমস্যা এখানে তৈরি হয়েছে। কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। ড্যামের কোথাও ক্ষতি হয়নি। ড্যামের সঙ্গে লাগোয়া যে সিঁড়িটা, সেই সিঁড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় উনি এইসব কথা বলার আগে এখন ভেবেচিন্তে বলা উচিত। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। খামখেয়ালি আবহাওয়া, রাতে ঠান্ডার সঙ্গে কুয়াশা, দিনে গরম। শুকিয়ে যাচ্ছে আলুর ডাঁটা। এতে ফলন কমার আশঙ্কা। চিন্তায় সিঙ্গুরের আলু চাষিরা। শুকিয়ে যাচ্ছে আলুর ডাঁটা, শুকিয়ে যাচ্ছে গাছ। হুগলির সিঙ্গুর, এখানে এখন বিঘের পর বিঘে জমিতে আলুর চাষ। এই আলু চাষে ক্ষতির আশঙ্কা, কারণ খামখেয়ালি আবহাওয়া। গত নভেম্বরে অসময়ের বৃষ্টি, আলু চাষে ক্ষতি। 1 মাস পিছিয়ে শুরু হয় চাষ। এখন ফেব্রুয়ারি, রাতে ঠান্ডা, সঙ্গে কুয়াশা, দিনে গরম। সিঙ্গুরের কৃষকদের দাবি, এতে আলু গাছে ছত্রাক লেগে ডাঁটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে গাছ, নষ্ট হচ্ছে আলু। গাছের ডাঁটা পচে গিয়ে এই গাছে আর আলু হবে না ভালো। যে পর্যন্ত আলু হয়েছে ওই পর্যন্তই হয়ে থাকবে। আর এই আলু এবার খারাপটা মোটা হবে না। এবার যে কোনো আলু গাছ আছে ওগুলো বাঁচাবার জন্য করবো। তার জন্য লোক চিন্তিত হয়ে আছে। ডাঁটা পচে গাছ মরেছে। এবার যে গাছগুলো আছে ওতে জল দিতে গেলে আবার ওই ডাঁটা পচা আলুগুলো চোখ দাগিয়ে হবে। এবার তার জন্য ওষুধভাবে অনেক কিছু দেওয়া হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় মাঠে নেমেছে হুগলি জেলা কৃষি দপ্তর। সিঙ্গুরের বিভিন্ন চাষের জমিতে যান কৃষি দপ্তরের আধিকারিকরা। আলু বাঁচাতে নানা পরামর্শও দেন।
জমিতে সেচের জল দিতে বারণ করেন। নাইট্রোজেন সার ব্যবহারেও মানা। এই বছর আমরা আলুর জমিতে দেখছি আলুর ডাঁটা পচা রোগটা বেশি হয়েছে। আমরা চাষিদের বিভিন্ন পরামর্শ, লিফলেট এগুলো আমরা দিচ্ছি এবং ওনারা ওইভাবে ওষুধ স্প্রে করছেন এবং তাতে খানিকটা কাজও হচ্ছে। কিছুটা হয়তো কমতে পারে যে যে জায়গায় খুব আগে ভাগে আক্রমণ লেগেছে, কিন্তু ব্যাপক অর্থে হয়তো এখনো পর্যন্ত সেরকম ক্ষতির আশঙ্কা আমরা করছি না। কুয়াশা থাকার ফলে কিছুটা আলু গাছের ক্ষতি হয়েছে। ওষুধ তারা স্প্রে করছে, দেখছেন দাঁড়িয়ে আছে অনেকে। কৃষি দপ্তর তরফ থেকেও আমরা সহযোগিতা করেছি এই ডগা পচা যেটা হচ্ছে যাতে রোধ করা যায়, ডাঁটা পচা। যদি প্রয়োজন হয় আমরা কৃষি দপ্তর থেকে আরও কীটনাশক দিয়ে চাষিদের সহযোগিতা করি। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতাল আর সেই হাসপাতালে ইন্টারনেট ব্যবহার যথেচ্ছ পরিমাণে হচ্ছে, আর সেই ইন্টারনেট ব্যবহারে এবার হ্রাস। সরকারি হাসপাতালে ইন্টারনেট ব্যবহার, ফ্রি ইন্টারনেট সুবিধার অপব্যবহারে এবার হ্রাস। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ইন্টারনেট ব্যবহারে হ্রাস এনআরএস কর্তৃপক্ষের। ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে এনআরএস কর্তৃপক্ষ আমি জানবো। আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে সরাসরি। অভিজিৎ, এনআরএস কর্তৃপক্ষ ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে? শিয়ালদহ এনআরএস হাসপাতালে মানে যে কোনো দিনের যে কোনো সময়, দিন রাত যে কোনো সময় যেটা দেখা যায় যে প্রচুর বহিরাগত একদিকে, এবং পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তাদের একটা বড় অংশ তারা ইন্টারনেটে বুঁদ হয়ে আছে, এমনটাই অভিযোগ উঠছিল। এবং শুধু তাই নয়, বিভিন্ন সময় ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা ব্যবহার করছে। এমনকি বিভিন্ন অ্যাডাল্ট ওয়েবসাইট, যেগুলো নিষিদ্ধ ওয়েবসাইট, সেগুলো ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপসের যথেচ্ছ হারে ব্যবহার। তার সঙ্গে বিভিন্ন যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ ডাউনলোড করা হচ্ছে। কারণ বিনামূল্যে ইন্টারনেট, এবং সেই বিনামূল্যে ইন্টারনেটের যথেচ্ছ অপব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবং তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষ তারা নজরদারি করে, এবং নজরদারি করে তার যথার্থতা খুঁজে পেয়ে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, নতুন ফায়ারওয়াল করা হচ্ছে। ফলে এখন থেকে আর কেউ এই এনআরএস সঙ্গে থাকো, কর্তৃপক্ষ কি বলছে একবার শুনে নি। আমরা বন্ধ করে দিয়েছি অলরেডি, এবং আমরা এখন যেটা করছি একটা ফায়ার ওয়াল, এটা আমরা করেছি। আমরা একটা টেন্ডার ডেকে, স্বাস্থ্য ভবনের অনুমতি নিয়ে টেন্ডার ডেকেছি। টেন্ডার ডেকে আমরা ওই ফায়ার ওয়াল এস্টাবলিশ করছি, এবং ওই দিন ফিউ ডেজ অ্যাকচুয়ালি হয়ে যাবে, আমাদের কমপ্লিট হয়ে যাবে। হসপিটাল অ্যান্ড কলেজ অথরিটি আমরা বলে দিয়েছি যে কোন কোন জিনিসটা ওইটাতে অ্যালাউড হবে। তার কারণ এটা টোটালি হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন স্টার্ট করা হয়েছিল, এটা ফর একাডেমিক পারপাস হয়েছিল। যথেচ্ছ ব্যবহার হচ্ছিল যখন আমরা প্রয়োজনে নেটটা ঠিক যে কারণে সেইটাতে আমরা করতে পারছিলাম না। আমাদের তো আসল পারপাসটা আমাদের সার্ভড হতে হবে।